খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে। আজ শুক্রবার 13 সেপ্টেম্বর জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতেও রাজি, কিন্তু বিচার নয়, ওরা চেয়ার চায়, মমতা। ডাক্তারদের আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা, অগ্নিমিত্রাকে গো ব্যাক, বিস্ফোরক শুভেন্দু। একজনও জুনিয়র সাসপেন্ড হলে আমরা ওপিডি ওয়ার্ক তুলে নেব, কড়া বার্তা সিনিয়র চিকিৎসকদের। ইয়েচুরির প্রয়াণে শোক প্রকাশ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির। আজানের 5 মিনিট আগে হিন্দুদের পূজা বন্ধ করার নির্দেশ, দুর্গাপুজোর আগে তালিবানি আদেশ। ডাক্তারদের হুমকি, হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর আইএমের। ভাটপাড়ায় বোমাতঙ্ক, উদ্ধার বস্তা ভর্তি 20টি বোমা। আজকের খবরগুলো বিশেষ গুরুত্বপূর্ণ, তাই খবরগুলো মন দিয়ে শুনুন এবং প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। আরজিকর প্রতিবাদ ঘিরে বিপর্যস্ত রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে স্বাভাবিক ছন্দে ফেরাতেই তিনি বদ্ধপরিকর। নবান্নে সাংবাদিক বৈঠক করে সেই বার্তায় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বারবার জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন প্রশাসনিক কর্তারা। তিনি নিজেও অপেক্ষা করেছেন 3 দিন, কিন্তু নবান্নের তরফে বারবার জুনিয়র চিকিৎসকদের আলোচনার টেবিলে ডেকেও লাভ হয়নি। জুনিয়র ডাক্তারদের এই অনড় মনোভাবে এবার কার্যত হতাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে তিনি বললেন, ওরা বিচার চায় না, ওরা চেয়ার চায়। আমি মানুষের স্বার্থে পদত্যাগ করতেও রাজি। মুখ্যমন্ত্রীর চেয়ার আমার চাই না, কিন্তু তিলোত্তমা বিচার পাক। আমার আন্দোলনে জন্ম, আমি আন্দোলনকে সমর্থন জানাই। মানুষ এসেছিলেন বিচার চাইতে, মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতেও রাজি আছি। পরিবারগুলো যদি কৈফিয়ত চায়, আমরা তাদেরও কৈফিয়ত দিতে বাধ্য। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদে কার্যত উত্তাল দেশ। গত 3 দিন ধরে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের বৈঠকের সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত আলোচনা হয়ে উঠল না বৃহস্পতিবারও। তার পিছনে কার্যত চিকিৎসকদের একাংশের সদিচ্ছার অভাবকেই দায়ী করলেন মমতা। তার তরফ থেকে প্রয়াসের কোনো চেষ্টার অভাব না থাকলেও মমতা এক অর্থে হতাশ মনোভাবই প্রকাশ করলেন সাংবাদিক বৈঠকে। নবান্ন সভাঘরে 2 ঘন্টা 10 মিনিট অপেক্ষা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের দরজা পর্যন্ত এসেও বৈঠকের লাইভ সম্প্রচারের দাবি না মানায় ভেতরে ঢোকেননি আন্দোলনকারীরা। এই নাটকীয় টানাপোড়েনের পর সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি আমার মতো সাধ্যমতো চেষ্টা করলাম। এরপর যদি ওরা বসতে চায়, মুখ্য সচিব ডিজিকে বলবো, আপনারা বসুন। উই ওয়ান্ট জাস্টিস ফর কমন পিপল। আরজিকর আবহে বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জুনিয়র চিকিৎসকদের অবস্থানে যাদবপুরের বহিরাগতরা মিশে যাচ্ছেন বলেই দাবি করলেন তিনি। জানিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু কেন এহেন দাবি করলেন শুভেন্দু? আরজিকর ইস্যুতে উত্তাল বাংলা। গত 2 দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় জুনিয়র ডাক্তাররা। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্না ও কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টায় রাজ্য। এই পরিস্থিতিতে বুধবার আচমকাই জুনিয়র চিকিৎসকদের ধর্নাস্থলে হাজির হন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তাকে দেখা মাত্রই গো ব্যাক স্লোগান তোলেন আন্দোলনকারীরা। উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অগ্নিমিত্রা দাবি করেন, তিনি কার্যালয়ে যাচ্ছেন অবস্থানে যোগ দিতে নয়। এই ইস্যুতেই মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, যারা অগ্নিমিত্রা পালকে গো ব্যাক স্লোগান দিয়েছেন তারা কেউ নাকি জুনিয়র ডাক্তার নন। শুভেন্দুর কথায় বুধবার সকালে জুনিয়র ডাক্তারদের মাঝে মিশে গিয়েছিল যাদবপুরের বহিরাগতরা। তারাই অশান্তি করেছে। অভিযুক্তরা দিনভর নেশা করে বলেও অভিযোগ। শুভেন্দুর এই বক্তব্য নিয়েই শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের শর্ত মানল না রাজ্য সরকার। অবস্থানে অনড় আন্দোলনকারীরাও। এর মধ্যে বুধবার নবান্নে শিল্পপতিদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের মাঝে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রসঙ্গ ওঠে। নবান্ন সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জুনিয়র ডাক্তাররা কাজে যোগ না দিলে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারে। আমরা সময় নিচ্ছি, না হলে নিতে হবে। এর মধ্যে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন সিনিয়র ডাক্তাররা। রাজ্য সরকার অনমনীয়। আন্দোলনকারী
আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররাও অনড়। দুপক্ষই আলোচনার দরজা খোলা বলে জানালেও জট কাটার কোনো লক্ষণ নেই। বুধবার রাতেও স্বাস্থ্য ভবনের সামনে বসে জুনিয়র ডাক্তাররা, তাদের পাশে এসে দাঁড়িয়েছেন বহু সাধারণ মানুষও। প্রসঙ্গত, বুধবার নবান্নে শিল্পপতিদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ছিল, সেখানে ওঠে এই প্রসঙ্গ। সূত্রের দাবি, জুনিয়র ডাক্তারদের দাবি দেওয়া নিয়ে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্য সরকার কাকে ছাড়বে, কাকে কোন পদে রাখবে সেটা কি জুনিয়র ডাক্তাররা ঠিক করবে? সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার যে নির্দেশ দিয়েছিল সেই প্রসঙ্গেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে দাবি, তিনি বলেন, জুনিয়র ডাক্তাররা কাজে যোগ না দিলে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারে। আমরা ব্যবস্থা নিইনি, সময় নিচ্ছি, না হলে নিতে হবে। এদিকে জুনিয়র ডাক্তারদের পাশে সিনিয়র চিকিৎসকরা। চিকিৎসক অভিজিৎ চৌধুরী জানিয়েছেন, বাঁ হাতে কাগজ ছুড়ে দিলাম, এসো বসো, তাহলে হবে না। প্রশাসনকে নেমে আসতে হবে, বলতে হবে ভুল করেছি। পাশাপাশি চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় বলেন, সিনিয়ররা সবসময় পাশে আছি। একজন জুনিয়র সাসপেন্ড হলেও আমরা ওপিডি ওয়ার্ক তুলে নেব। অন্যদিকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে আমরা সেই রায়কে মান্যতা দেব। মুখ্যমন্ত্রী নেগেটিভ পদক্ষেপ নেননি, মান্যতা দিয়েই অর্ডার ফলো করার পদ্ধতিগত বিষয় দেখছি। এই পরিষেবা রোগীর পরিষেবা। এই যে রাজনীতির উস্কানি, যার জন্য মহান প্রফেশনে এসেছেন তা পালন করুন। আদৌ কি জট মিটবে? প্রশ্ন এখন সেটাই। দর্শক, আমরা এই ভিডিওটিতে 2000 লাইক এবং 1000 সাবস্ক্রাইব টার্গেট রেখেছি। আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন। আসছি পরবর্তী খবরে। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির মৃত্যুতে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে বলেছেন, ইয়েচুরির প্রয়াণে শোকাহত। তিনি এমন একজন নেতা যিনি বামপন্থী রাজনীতিতে আলো ছড়িয়েছেন, সাংসদ হিসেবে নিজের ছাপ রেখেছেন। ওর পরিবারের প্রতি সমবেদনা জানাই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইয়েচুরির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে বলেছেন, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির মৃত্যুতে আমি শোকস্তব্ধ। প্রথমে ছাত্র নেতা, পরে জাতীয় রাজনীতিতে এবং সাংসদ হিসেবে তিনি ছিলেন স্বতন্ত্র। তার পরিবার এবং সহকর্মীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। প্রবীণ বাম নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধীও। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেছেন, কমরেড সীতারাম ইয়েচুরির মৃত্যুতে আমি সমবেদনা জানাই। তিনি একজন নম্র নেতা ছিলেন। তিনি একজন দুর্দান্ত সাংসদ এবং অসামান্য বুদ্ধিজীবী। তার প্রয়াণ উদারপন্থীদের জন্য একটি বড় ক্ষতি। ভারতীয় রাজনীতি তাকে গভীরভাবে মিস করবে। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন সিপিএম এর সাধারণ সম্পাদক। দীর্ঘ অসুস্থতার পরে বৃহস্পতিবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে মারা যান তিনি। বাংলাদেশে গত 15 বছর ধরে সরকার পরিচালনা করা শেখ হাসিনার পদত্যাগের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার হিন্দুদের নিরাপত্তার আশ্বাস দেওয়ার জন্য দুর্গাপুজোর উপলক্ষে 3 দিনের ছুটির প্রস্তাব দিয়েছিল। কিন্তু দুর্গাপুজোর 1 মাস আগে বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের গৃহ মন্ত্রণালয় একটি তালিবানি আদেশ জারি করেছে। বাংলাদেশি মিডিয়ার খবর অনুযায়ী গৃহ মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার বাংলাদেশে পূজা শিল্প পরিষদের নেতাদের সঙ্গে একটি বৈঠক করেছেন। এই বৈঠকের পর গৃহ মন্ত্রণালয়ের উপদেষ্টারা দুর্গাপুজোর আগে আইন শৃঙ্খলা সংক্রান্ত একটি প্রেস কনফারেন্সের আয়োজন করেন। এই প্রেস কনফারেন্সে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন যে পূজা কমিটিগুলোকে আজান এবং নামাজের 5 মিনিট আগে দুর্গাপুজোর সমস্ত কার্যক্রম এবং সাউন্ড সিস্টেম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশের কারণে হিন্দু সম্প্রদায় ক্ষোভ প্রকাশ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের এই আদেশকে তালিবান আদেশের সঙ্গে তুলনা করা হচ্ছে। আরজিকর আবহে চিকিৎসকদের হুমকি। এবার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর করল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। চিকিৎসকরা জানিয়েছেন, বিধায়কের মন্তব্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। সুপ্রিম নির্দেশের পরেও কর্মবিরতির সিদ্ধান্তে অনড় জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে আন্দোলনকারীরা। এই পরিস্থিতিতে বুধবার আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধে সুর চড়ান মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বলেন, যে কোনো মৃত্যুই দুঃখজনক।
আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্যাতিতার দোষীদের কঠোরতম শাস্তি আমরাও চাই। আন্দোলনকারীদের দাবি মেনে সিবিআই তদন্তও হচ্ছে। তা বলে আন্দোলনকারী চিকিৎসকরা দিনের পর দিন কর্মবিরতি পালন করে যাবেন, এই জিনিস আর বরদাস্ত করব না। তিনি আরো বলেন, ডাক্তাররা সরকারি ভাতা বেতন নিচ্ছেন, মানুষকে পরিষেবা দেওয়া তাদের দায়িত্ব। সেই জায়গায় আমরা হাততালি দিলে তখন কি হবে? দিনের পর দিন পরিষেবা বন্ধ করলে প্রতিরোধের অধিকার আমাদেরও আছে। পাবলিক মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবেন কেন? ডাক্তারদেরও ঘেরাওয়ের অধিকার সংবিধান আমাদের দিয়েছে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর দায়ের করল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। তাদের কথায় বিধায়কের মন্তব্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশি পদক্ষেপের আর্জি করেছেন চিকিৎসকরা। মুর্শিদাবাদ জেলা শাসকের দপ্তরে স্মারকলিপিও পেশ করা হয়েছে তাদের তরফে। ফের খবরের শিরোনামে উঠে এলো ভাটপাড়া। উত্তর 24 পরগনার ভাটপাড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে পাওয়া গিয়েছে বেশ কিছু অশোধিত বোমা। এই বোমাগুলি ভাটপাড়া থানার পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড তাদের সাথে করে সেগুলোকে নিষ্পত্তি করার জন্য নিয়ে গেছে। পুলিশের প্রাথমিক অনুমান, বস্তার ভিতরে প্রায় 20টি বোমা রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। কে বা কারা এই বোমা রেখে গিয়েছিল তা এখনো জানা যায়নি। ভাটপাড়া থানার পুলিশ তদন্ত করছে। এক্ষেত্রে উল্লেখ্য যে বুধবার রাতে ভাটপাড়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে ব্যাগ ভর্তি বোমা পড়ে থাকার খবর পায় পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে যে স্থানীয় বাসিন্দারাই প্রথম এই বোমা ভর্তি ব্যাগ উদ্ধার করেছে। এই ঘটনায় স্থানীয় এক বাসিন্দা জানান, একসময় পরিত্যক্ত এই বাড়িতেই থাকতেন তারা। দীর্ঘদিন ওই বাড়িতে কেউ থাকেন না। বারবার বাড়ির গেটে তালা লাগানো হলেও সেগুলি ভেঙে দেওয়া হয় বলেই অভিযোগ ওই বাসিন্দাদের। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।